মূলবাসীদের সমস্ত জনজাতির যে উৎসব টুসু উৎসব, সেই টুসু উৎসবে যাতে আমাদের ছুটিটাও আমরা পাই, এই দাবিটাও আমরা সাথে রাখছি ডহরের টুসুর মধ্য দিয়ে। আচ্ছা, কালকে পুরুলিয়াতে 400 কর্মী নেতার বিরুদ্ধে একটা মামলা রুজু হয়েছে, কি বলবেন? হ্যাঁ, একটু পরে আপনি বললেন কথাটা, আমাদের মিলনবাবু কথাটা শুনলেন, আমি সামনেই ছিলাম। তো ওটা মফস্বল থানা নয়, সদর থানা, পুরুলিয়া সদর থানা। আমাদের এই মকর পরব উপলক্ষে আমরা 5 দফা দাবি নিয়ে ডহরে টুসু কর্মসূচি ঘোষণা করেছিলাম, সেটা বহুদিন আগে। সেই মোতাবেক আমাদের গতকালকে ডহরে টুসু উদযাপিত হয়। আমরা পুরুলিয়াটা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে আমরা ডহরে টুসু উদযাপন করেছি। এবং আমাদের ট্যাক্সি স্ট্যান্ডের যে জমায়েতের অনুমতি নেওয়া ছিল, অনুমতি সেই মোতাবেক আমরা ডহরে টুসু জমায়েতটা ট্যাক্সি স্ট্যান্ডে করেছিলাম। এবং আমাদের এই মকর পরব উপলক্ষে আউড়ি, চাউড়ি, বাউড়ি, মকর এবং আখান যাত্রা, এই 5 দিনের ছুটির দাবিতে একটা স্মারকলিপি জেলা শাসক অর্থাৎ ডিএমের কাছে দেওয়ার কথা ছিল। সেই মোতাবেক আমরা ডিএম সাহেবের চেম্বারে গিয়েছিলাম, কিন্তু ডিএম সাহেব অনুপস্থিত ছিলেন। আমাদের মেন গেটে আমরা যখন যাই তখনই পুলিশ প্রশাসন সাদর আমন্ত্রণে আমাদেরকে প্রবেশ করান এবং সেখানে আমাদেরকে অনুমতি দেন 8 জন ভিতরে যাওয়ার। এবং ওইখানেই আমাদেরকে বললেন যে ডিএম সাহেব নাই, এডিএম ডেভেলপমেন্ট, এডিএম ডি আপনাদের ডেপুটেশনটা নেবেন। আমি বলি ঠিক আছে, আমরা এডিএম ডি কাছেই আমরা 8 জন প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন আমরা এডিএম ডির কাছে জমা করব। সেই মোতাবেক আমরা গেলাম এডিএম ডির চেম্বারের সামনে। যখন আমরা যাই, ওখান থেকে আদেশ আসলো মোবাইল যেন কেউ নিয়ে না যায়। আমরা বলি ঠিক আছে, মোবাইল আমরা নিয়ে যাব না। আপনার এখানে যে ড্রয়ার থাকে, সেই লকার বা ড্রয়ার যেখানে রাখার একটা সিস্টেম থাকে। এর আগে আমরা ডিএম সাহেবের কাছেও আমাদের দাবি দাওয়া নিয়ে গিয়েছিলাম। ডিএম সাহেবের সামনে সিকিউরিটি গার্ড বসেছিলেন, ওনার কাছে সমস্ত মোবাইল জমা করে আমরা ভিতরে গেছি, আলোচনা করে এসেছি। কিন্তু এডিএম ডি এর কাছে কোনো সেই রকম ব্যবস্থা ছিল না। আমরা বলি ঠিক আছে, তাহলে আমরা এই টেবিলে রেখে যাচ্ছি। তার আগে ভিতর থেকে বলছেন যে আপনারা আসুন, ঠিক আছে, কিন্তু আপনারা 6 জনের বেশি আসবেন না। দরজা খোলার সাথে সাথে আমাদের যে 8 জন মেন গেটে আমাদের পারমিশন দিয়েছিল, 8 জনেই আমরা ঢুকেছিলাম। উনি এমনভাবে আমাদের উপর মানে ব্যবহার করলেন যে আমাদের পরবে ছুটিটা দাবি নিয়ে আমরা যেটা গেছি, মনে হয় আমরা বিরাট ভুল করেছি। সেই জন্যেই আমি যেটা বলতে যাচ্ছি, তো উনি আমাদের বললেন যে 8 জন আমি এলাও করতে পারবো না। 6টা সিট আছে, 6 জন। মেন বক্তব্যটা হচ্ছে যে 6টা সিট আছে, 6 জনকে আপনারা থাকুন, 2 জন বাইরে চলে যান। পিছনে সোফা ছিল, অনেক স্পেস ছিল, বাকি 2 জন বললে আমরা হয় সোফায় বসবো না হয় দাঁড়িয়ে থাকবো। কিন্তু উনি এলাও করলেন না, এমন ব্যবহার করলেন। আমরা বাধ্য হয়ে ডেপুটেশন না দিয়ে ওখান থেকে বার হয়ে চলে আসি। এরপর কি হয়, আমরা এসে আমাদের সমস্ত কর্মীদেরকে জানালাম যে এই ঘটনা ঘটলো। আমাদের মূল খুঁটি, মূল বান্তা ওখানে বললেন যে আমি 5 মিনিট সময় দিচ্ছি, হয় আমাদের ডেপুটেশন এখানে এসে নিয়ে যেতে হবে, আর না হলে আমরা যাব। কার কাছে ডেপুটেশন দিব বলুন। উনি বললেন যে ঠিক আছে, এডিএম জি আপনাদের ডেপুটেশন নেবে এবং 8 জনেই আপনারা চলুন। 8 জন গিয়ে আমরা ডেপুটেশন দিয়ে আসলাম, কিন্তু ওই সম্পর্কে আমাদের কোনো নলেজে নাই যে কিভাবে কেস দিয়েছে, কি জন্য দিয়েছে, কোন 400 জনের নাম দিয়েছে। এখনো কোনো লিস্ট আমরা পাই নাই। ব্যাপারে আমরা দেখলাম, আমাদের কাছে লিস্ট আসলে আমরা সেটা আমাদের সমাজকে আমরা জানাবো। আপনার পরিচয়? আমার নাম কৃষ্ণপদ মাহাতো। আমি আদিবাসী কর্মী সমাজ কাশীপুর ব্লক কমিটির সভাপতি এবং আদিবাসী কর্মী সমাজ পুরুলিয়া ডিস্ট্রিক্ট সেক্রেটারি। কালকে জেলা পুলিশের তরফ থেকে 400 জনের কর্মী নেতাদের বিরুদ্ধে একটা মামলা রুজু হয়েছে, কি বলবেন এই বিষয়ে? আমি এই বিষয়ে এখনো কোনো খবর পাই নাই বা জানি নাই এই বিষয়টা কী কারণে কেস হয়েছে, সেই বিষয়ে আমি আগে জানি, তারপরে এটা নিয়ে মন্তব্য করব। আপনার পরিচয়? আমি সাধারণ সম্পাদক অঞ্চল আদিবাসী কর্মী সভা, এবং আমি আপামর মানববাসীর সকল
যারা চাকরিজীবী আছে, আমি সবার কাছে অনুরোধ করবো যে আমাদের এই টুসু পরবে আপনারা সবাই সিএল নেন, ছুটি নেন এবং সকল যাতে আমাদের ছাত্রছাত্রী আছে তারা যাতে আনন্দে মাতি উঠতে পারে। আমাদের মানে পেটে ভোগ থাকলেও আমাদের আনন্দ ফুর্তি করতে আমরা ছাড়ি নাই, সেইটা যাতে প্রতি বছরও হয় সে আবেদন আমি রাখছি সবার কাছে।